হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখব হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 903 ডিভিশন 2 এর প্রবলেম নাম্বার এ এর সলিউশন। ওকে, আচ্ছা, এখানে যে প্রবলেম স্টেটমেন্টটা দেওয়া আছে এটা একটু পড়ে নেবেন সুন্দর মতো। প্রবলেম স্টেটমেন্টে যেটা বলা আছে আলটিমেটলি সেটা একটু বলি, যে এখানে হচ্ছে একটা টেস্ট কেস থাকবে টি, এবং টেস্ট কেসের আন্ডারে আরো দুইটা ইন্টিজার ইনপুট থাকবে, একটা হচ্ছে এন এবং একটা হচ্ছে এম। এন দ্বারা কি বোঝাবে? স্ট্রিং, অর্থাৎ যেটা মেইন স্ট্রিং থাকবে সেটার হচ্ছে লেন্থ, এবং এম দ্বারা বোঝাবে যেটা সাব স্ট্রিং থাকবে এস দ্বারা নির্দেশ করা হয়েছে সেটার হচ্ছে লেন্থ। আচ্ছা, দেন সেকেন্ড লাইনে হচ্ছে মেইন স্ট্রিংটা এক্সটা ইনপুট থাকবে এবং থার্ড লাইনে হচ্ছে সাব স্ট্রিং এসটা ইনপুট থাকবে। আচ্ছা, এখানে যে অপারেশনগুলো করতে হবে সেগুলো এখানে সুন্দর মতো বলা আছে, সেম ভাবে কোডটা করলেই হয়ে যাবে। আচ্ছা, যেটা বলা আছে আলটিমেটলি আমাদের, যদি ওই যে ফার্স্ট টেস্ট কেসটা নিয়ে, ফার্স্ট টেস্ট কেসে এস এর মান হচ্ছে আমাদের এ, এবং সরি এক্স এর মান হচ্ছে আমাদের এ, এক্স এর মান হচ্ছে এ, এবং সাব যে স্ট্রিংটা দেওয়া আছে সেটার মান হচ্ছে 5টা এ। হ্যাঁ, 5টা এ। ওকে, তাহলে আলটিমেটলি আমাদের কি করতে হবে? কয়েকটা অপারেশন করতে হবে, কিছু সংখ্যক অপারেশন করতে হবে, করে আমাদের বলতে হবে যে এস যে স্ট্রিংটা আছে সেটা কি এক্স এর সাব স্ট্রিং কিনা। কি কি অপারেশন করতে পারবো? আমরা এক্স কে ডাবল করে দিতে পারবো, অর্থাৎ এক্স ইকুয়াল টু এক্স প্লাস এক্স করতে পারবো। ঠিক আছে, অর্থাৎ এক্স ইকুয়াল টু ছিল হচ্ছে আমাদের এ। এখন এ যে সাব স্ট্রিং বলতে কি বোঝাচ্ছে? ধরেন একটা হচ্ছে স্ট্রিং দেওয়া আছে হচ্ছে আমাদের এ বি সি ডি। এটা সাব স্ট্রিং কোনটা? এটা সাব স্ট্রিং হতে পারে এ বি, হতে পারে শুধু এ, শুধু বি, শুধু সি, শুধু ডি, হতে পারে, হতে পারে হচ্ছে এ বি সি, হতে পারে, অথবা এ বি সি ডি সবগুলা মিলে একটা সাব স্ট্রিং হতে পারে। অর্থাৎ এই যে স্ট্রিং গুলা পাবো সেটা সবগুলা ভ্যালু হচ্ছে এখানে থাকা লাগবে আলটিমেটলি। যেমন এ বি, এ বি কি পরপর এখানে আছে? আছে। দেন এ বি সি, এ বি সি কি পরপর এখানে আছে? হ্যাঁ, এ বি সিও পরপর আছে, তার মানে এটা হচ্ছে এটা সাব স্ট্রিং। ওকে, তাহলে আমরা কি, আচ্ছা, কি কি অপারেশন আমরা এখানে করতে পারবো? এখানে এক্স এর মান দেওয়া আছে হচ্ছে এ, এবং যে মেইন স্ট্রিংটা যেটা দেওয়া আছে এস, সেটার মান আছে হচ্ছে 5টা এ, এ এ এ এ এ। আমরা এক্স কে ডাবল করতে পারবো, অর্থাৎ এক্স এ কয়টা স্ট্রিং, মানে স্ট্রিং এ কি কি আছে? শুধু এ আছে। এখন এই 5টা এ কি এক্স এর মধ্যে আছে? নাই, এক্স এর মধ্যে 5টা এ নাই। তাহলে এক্স এর মানটা কি করতে পারবো? এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস এক্স। এটা একটা অপারেশন, এটা কাউন্ট হবে। তাহলে এক্স এর মান ছিল আগে এ, তাহলে এক্স প্লাস এক্স করলে হবে হচ্ছে এ এ। তাহলে অপারেশন সংখ্যা কয়টা হলো আমাদের? এখানে অপারেশন সংখ্যা হলো একটা। দেন এস এর সবগুলা ক্যারেক্টার কি এটার মধ্যে আছে? নাই। তাহলে এক্স কে আবার ডাবল করতে পারবো, অর্থাৎ এক্স এর মধ্যে ছিল এ এ, ডাবল করলে কত হবে? আরো দুইটা এ যুক্ত হবে। তাহলে অপারেশন কয়টা হলো? আরো একটা অপারেশন এটার সাথে যুক্ত হলো। তাহলে এখানে ছিল হচ্ছে, অর্থাৎ এস এর সব ক্যারেক্টার কি এক্স এর মধ্যে আছে? নাই। তাহলে এক্স কি হবে? অ্যাগেইন ডাবল হবে। তাহলে এটা ডাবল করলে কত হবে? এ এ এ এ। তাহলে আগে ছিল এই 4টা এ, ডাবল করলে আরো 4টা এ এটার সাথে যুক্ত হবে, তার ফলে অপারেশন সংখ্যা আরো 1 বাড়বে। এখন দেখবো যে এস এর সবগুলা ভ্যালু কি এটার মধ্যে আছে? যদি চেক করি এ এ এ এ 5টা এ, এই যে 5টা এ যদি আমি সিরিয়ালি দেখাইতে চাই, দেখেন এই যে 4টা আর একটা 5টা, তাহলে এই টোটালটা মিলে হচ্ছে এস হচ্ছে। তার মানে এস হচ্ছে এক্স স্ট্রিং এর একটা সাব স্ট্রিং, এবং সেক্ষেত্রে টোটাল অপারেশন সংখ্যা কয়টা হয়েছে? টোটাল অপারেশন হচ্ছে 3টা। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে টোটাল কয়টা অপারেশনের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারবো। ঠিক আছে, এটা যদি আউটপুট দেখি ফার্স্ট টেস্ট কেসের, এই যে আউটপুট হচ্ছে 3। আর যদি এটা পসিবল না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের আউটপুট আসবে হচ্ছে -1। যদি এই যে এখানে বলা আছে যদি পসিবল না হয়, এরকম পসিবল হচ্ছে না এরকম একটা কেস হচ্ছে, এই যে এটা, এই টেস্ট কেসটা যদি নিয়ে আলোচনা করি, এখানে কি দেওয়া আছে? এক্স এর মান হচ্ছে এ এ, সরি এ বি এ, এবং এস এর মান হচ্ছে এ বি এ বি এ। তাহলে এস এর সবগুলা ক্যারেক্টার কি এক্স এর মধ্যে আছে? পরপর কি আছে? সিকোয়েন্স মেনটেন করে কি আছে? এ বি এ এটুকু আছে, কিন্তু পরের অংশটুকু নাই। তাহলে কি করতে পারবো? এক্স কে ডাবল করে দিতে পারবো, অর্থাৎ এ বি এ, এটা তো
সিঙ্গেল এক্স আর একটা এক্স যদি পাশাপাশি বসাই এ বি এ, তাহলে এটা একটা নিউ এক্স আমরা এখানে পেলাম। এখন দেখবো যে এস এর সব ক্যারেক্টার কি এটার মধ্যে আছে, যে দেখছি এটা আছে, এটা আছে, এ বি এ আছে, এখানে বি থাকার কথা ছিল কিন্তু এ আছে, তার মানে এটা হয় নাই। যদি আবার রিপিট করতে থাকি এক্স কে, যেহেতু হলো না, তাহলে এটা ডাবল হিসাবে বসবে, অর্থাৎ এ বি এ, এ বি এ, এটা তো সিঙ্গেল, দেন এ বি এ, এ বি এ। এখন দেখবো যে এই সবগুলো ক্যারেক্টার কি এগুলোর মধ্যে আছে কিনা, এ বি এ, দেন এখানে বি থাকার কথা ছিল কিন্তু এ আছে, হবে না। যদি আমরা এ থেকে শুরু করি, এটা থেকে, দেন যদি আবার কাউন্ট করতে থাকি, হচ্ছে না। এ থেকে যদি শুরু করি, এটা থেকে এ বি এ পাচ্ছি, কিন্তু এখানে বি পাওয়ার কথা ছিল, এখানে বি না পেয়ে আমরা এ পাইছি। তার মানে এটা আলটিমেটলি আমরা যত এক্স এর মান যতই ডাবল করতে থাকি না কেন, আলটিমেটলি আমরা এস কে কখনোই এটা সাবস্ট্রিং হিসাবে পাবো না, তার মানে এটা পাওয়া যাবে না। তার মানে এখানে এটার ক্ষেত্রে অ্যান্সার আসবে কত, -1। এটাই হচ্ছে সিম্পল টেস্ট কেস, সিম্পল আর কি প্রবলেমটা। আশা করি বুঝতে পারছেন। আমরা এটা সি প্লাস প্লাস ইমপ্লিমেন্টেশনটা একটু দেখি। হ্যাঁ, এটাই হচ্ছে এ নাম্বার প্রবলেম। তাহলে আমরা, আচ্ছা, কালারটা একটু চেঞ্জ করে নিই। এখানে আমরা একটা টেস্ট কেস ইনপুট নিয়েছি, টেস্ট কেসের আন্ডারে আমরা দুইটা সাইজ ইনপুট নিয়েছি, এক্স এর সাইজ, এক্স যে অ্যারে স্ট্রিং এর সাইজ, এবং এস স্ট্রিং এর সাইজ, মেইন স্ট্রিং এর সাব স্ট্রিং এর সাইজ, দেন স্ট্রিং দুইটা ইনপুট নিয়ে নিয়েছি। দেন আমরা একটা বুলিয়ান ডেটা টাইপ নিয়েছি, ওকে ইকুয়াল টু ফলস। দেন আমরা একটা লুপ চালাইছি, লুপের বিষয়টা পরে আসছি। লুপের মধ্যে আমরা কি চেক করছি, লুপের মধ্যে চেক করছি যে এক্স ডট ফাইন্ড, অর্থাৎ এই যে এক্স এর মধ্যে ফাইন্ড করবে, যেটা মেন স্ট্রিং সেটার মধ্যে ফাইন্ড করবে যে এস আছে কিনা। যদি এস থাকে তাহলে আমাদের কয়টা অপারেশন এস পাচ্ছি সেটা প্রিন্ট করে দিবে, ঠিক আছে। যদি এস থাকে সেটা প্রিন্ট করবে এবং ব্রেক করে দিবে। যদি এস যদি না পায় তাহলে কি হবে, এক্স এর মানটা কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, যে এক্স ইকুয়াল টু এক্স প্লাস এক্স, ডাবল হয়ে গেল। এবং লুপটা কতদূর পর্যন্ত চলবে, 10 পর্যন্ত। এটা মেবি 10 না দিয়ে 5 পর্যন্ত চললেও হওয়ার কথা, 6 7 8 9 10 100 যে কোনো পর্যন্ত চললে হওয়ার কথা, তবে মিনিমাম 10 দিছি সেভ থাকার জন্য, ঠিক আছে। মানে 10 পর্যন্ত রিপিট হতে পারে। কারণ কি, কারণ হচ্ছে আমাদের প্রবলেমে দেওয়া আছে, দেখবেন যে এন এবং এম দুইটার কস গুণন করলে সেটা সাইজ হচ্ছে 25 থেকে কম হবে, অর্থাৎ 25। যদি 5 5 করে হয় তার মানে আলটিমেটলি 6 অথবা 10 দিলেই হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। আচ্ছা, দেন আমরা কি করছি, যদি এটা খুঁজে পাই তো এখানে পিন করে দিবে যে কত কয়টা ইটারেশনের মাধ্যমে হয়ে যাচ্ছে সেটা পিন করে দিবে, এবং যদি খুঁজে না পাই তাহলে সেক্ষেত্রে -1 প্রিন্ট করবে। আশা করি বুঝতে পারছেন প্রবলেমটা। এটা হচ্ছে কোড, এটা কোড। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।